ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে স্টার্টিং করছি আমাদের রুট ম্যাপ দিয়ে। আমরা স্টার্ট করেছি ধুবুলিয়া থেকে বেতুয়াডহরি, দেবগ্রাম হয়ে, বহরমপুর হয়ে আমাদের স্টার্টিং রুট NH12, তারপরে আমরা NH14 ধরে পৌঁছাই। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম। আমরা স্টার্টিংটা শুরু করেছি ভোর 4টের সময়। ওয়েদারটা ঠান্ডা, তবে গরমকালে এরকম ঠান্ডা ভাবার বাইরে। এত ফগি ওয়েদার, এত ফগি, ভাবাই মুশকিল। আমাদের সেইভাবে প্রিকশন ছিল না, না সেফটি গিয়ার, ক্যাজুয়ালি আমরা বেরিয়েছিলাম, ফলে আমাদের প্রচণ্ডই অসুবিধা হচ্ছিল। আমাদের বাড়ির রাস্তা মোটেই ভালো না, কোনো মতে রাস্তা পার করে ধীরে সুস্থে চালিয়ে আমরা পৌঁছালাম। আমাদের ফার্স্ট ব্লগ বলে আমরা সেইভাবে ব্লগিং করতেও পারিনি এবং শ্যুটও করতে পারিনি। চেষ্টা করছি পরবর্তী ভিডিওগুলো যাতে আপনাদের পছন্দ হয় সেইভাবে শ্যুট করার। আমরা NH12 সেইভাবে ফটো করিও নি। এটা যাচ্ছি রামপুরহাটের দিকে, যেটা সিঙ্গেল রোড, খুব 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 ভালো রোড। মাঝে মধ্যে 2-1 জায়গায় টাচ আপ আছে, তো নট ইস্যু, খুব সুন্দর রোড। এক জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে শ্যুট করলাম। তোমরা একটু দেখো সিনেমেটিক শট। অবশেষে হোটেলে পৌঁছালাম। এটা আমাদের বাইরে থেকে। হোটেলের নাম নিউ দেবী প্যালেস। খুব ভালো অ্যাকোমোডেশন, খুব ভালো হোটেল। আমরা হোটেলে রেখে কোনো মতে বেরিয়ে পড়লাম পুরীর মন্দিরের উদ্দেশ্যে, যেটা বীরচন্দ্রপুরে অবস্থিত। খুব সুন্দর স্নিগ্ধ পরিবেশ। অনেকটা টাইম স্পেন্ড করলাম, ঘুরলাম ফিরলাম এবং পরবর্তী ডেস্টিনেশনের দিকে আমরা রওনা দিলাম। অবশেষে পৌঁছালাম আমরা নিত্যানন্দের বাড়িতে। যদিও এটার ভিতরে কোনো ফটোশ্যুটের অ্যালাউ নেই, তাই আমরা বাইরে থেকে যতটা পেরেছি আমরা ততটাই তোলার চেষ্টা করেছি। ওই সামনে দেখতে পাচ্ছেন, ওটাই হলো নিত্যানন্দের বাড়ি। পরবর্তী ডেস্টিনেশন স্কন মন্দির। স্কন মন্দিরে এসে এখানেও পুরো ইভিনিংটাই আমরা সন্ধ্যা আরতি দেখেই আমরা রুমে ফিরেছি রাত্রি 10টায়। এটা নেক্সট ডে। আমরা 4:15-র সময় আমরা মায়ের পুজো দেবো বলে আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখো কত ক্রাউড, মানে আমরা ভাবতেও পারিনি যে এত ক্রাউড হতে পারে। দিনটা ছিল শনিবার, সবাই বলছে মায়ের বার, সেই কারণে হয়তো এত ভিড়, এত পরিমাণ, কমসে কম 4 থেকে 5,000 লোকের পিছনে। আমাদের পুজো দিয়ে বেরিয়ে আসতে আসতে 4 ঘন্টা, 8:30 নাগাদ, 8:30 নাগাদ আমরা পুজো কমপ্লিট করে বেরিয়ে আসি। ভিতরে ক্যামেরা অ্যালাউ না, যার কারণে আমরা ক্যামেরা নিয়ে
ভিডিওগ্রাফি করুন। পুজো কমপ্লিট করে কোনো রকম ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম তিলপাড়া ব্যারেজের উদ্দেশ্যে। রাস্তায় পড়ল এক অভয়ারণ্য, শাল অভয়ারণ্য। বলতে পারছি না এটা কোথায়, তবে খুব সুন্দর রাস্তা এবং ফরেস্ট। কম করে 4-5 কিলোমিটার হবে, তারও বেশি ছাড়া কম নয় মেবি। তো তিলপাড়া ব্যারেজে গিয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, ওখানে দাঁড়ালাম, দেখলাম। তবে বিগত দিনে বর্ষায় যে ক্ষতি হয়েছে সেই ক্ষতির ছাপ এখনো লেগে আছে ব্যারেজের গায়ে। অবশেষে তিলপাড়া ব্যারেজ পার করে আমরা রওনা দিলাম বক্রেশ্বর ড্যামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে এত রৌদ্র, আমরা ভিডিওগ্রাফি করতে পারিনি। স্টিল ভিডিও ফটো কিছু তুলেছি। ভালো, খুব সুন্দর পরিবেশ। তবে আমাদের ইভিনিংয়ে পৌঁছালে খুব ভালো হতো। আমরা ওইখানে অনেকটা টাইম দিলাম, ফটো তুললাম কিছু, তুলে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। বক্রেশ্বর থেকে 2 ঘন্টা ড্রাইভ করে পৌঁছালাম শান্তিনিকেতন। শান্তিনিকেতনেও আমরা বিকেল অবধি আড্ডা ইয়ার্কি মেরে কিছু গান বাজনা করে আমরা রিটার্ন করব।